সামনে যাইতেছি আপনি আমি যখন যাবো তখন ওই রেপিস্টটা নেবেন, ঠিক আছে? রেপিস্ট আছে না? সর্বোপরি গাজীপুরের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের এই কর্মসূচি রয়েছে। আপনারা জানেন অনার্স সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের কবি আপু ওনার এগিয়ে চালাতে ধর্ষণের শিকার হয়েছে। সেই ধর্ষণের শিকারের বিরুদ্ধে আজকে আমরা মিছিলে দাঁড়িয়েছি, বিক্ষোভ মিছিল করেছি। এই মিছিল দাঁড়াই আমরা শাসনদারকে ধন্যবাদ জানাই যে ধর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া 2 ঘন্টা পরেই অ্যারেস্ট করার জন্য, কিন্তু পরবর্তী কার্যক্রম যাতে সম্পন্ন হয়, এই ধর্ষণকারী যাতে ফাঁসি হয় সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি। ধর্ষণকারী একমাত্র শাস্তি কি? ফাঁসি। ধর্ষণকারী একমাত্র শাস্তি কি? ফাঁসি। ফাঁসির কোনো বিকল্প আছে? তাই ধর্ষণকারীর একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি এবং রাস্তাতে রীতিমতো প্রতিনিয়ত চিন্তায় এবং চাঁদাবাজি হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভান করছে, তার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি এবং জোরালো দিতে চাই। শুধু আজকে নয়, আমাদের বোনের বিরুদ্ধে যে ধর্ষণ হয়েছে তার সুষ্ঠু বিচার যদি না হয়, আমাদের এই মানববন্ধন, আমাদের এই মিছিল কন্টিনিউ থাকবে। চলবে কিনা? মানববন্ধন চলবে কিনা? আমাদের আজকে কোনো একটা দলীয় না, কোনো রাজনৈতিক না, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সাধারণ শিক্ষার্থী আমাদের নৈতিক দায়িত্ব থেকে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা স্পষ্ট করতে দিতে এসেছি প্রশাসনকে যে ধর্ষণকারীর বিরুদ্ধে একমাত্র শাস্তি ফাঁসি মঞ্জুর করতে হবে। এই ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমরা নিবেদন দিতে চাচ্ছি যে ধর্ষণকারীর বিরুদ্ধে অতি দ্রুত ফাঁসির ব্যবস্থা না করলে আমাদের এই আন্দোলন আরো জোরালো থেকে জোরালো হবে। ধর্ষণকারী একমাত্র শাস্তি কি? ফাঁসি। ধর্ষণকারী একমাত্র
We